আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা ছিল আমার রোজার মধ্যের ভ্লগ। রোজার মধ্যে পূর্ব লন্ডনে যাচ্ছিলাম আমি এবং আমার হাজব্যান্ড একটা ঘর দেখার জন্য। যেহেতু আমি যখন ভ্লগ করি আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করা হয়েছে যে আমার হাজব্যান্ডের প্রপার্টি বিজনেস, তো এই জন্য প্রপার্টি দেখতে হয় বিভিন্ন জায়গাতে কেনার কিনে এবং কিনে ভাড়া দেওয়ার জন্য। আমার হাজব্যান্ড প্রপার্টি কিনে এটা ভাড়া দেয়। তো আমাদের বেশিরভাগ প্রপার্টি পূর্ব লন্ডনের দিকে। তো আজকে যে ঘরটা দেখতে যাচ্ছি এটাও পূর্ব লন্ডনে, পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটের কাছাকাছি। ওই দিন যেদিন গিয়েছিলাম ওই দিন ওখান থেকে গ্রিন স্ট্রিটেও গিয়েছিলাম, মনে হচ্ছে 7-8 মিনিটের দূরত্ব হবে। তো আমরা এই জন্য চলে যাচ্ছি। হঠাৎ করেই ফোন এসেছে, ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে হঠাৎ করেই। তো যেহেতু রোজা ছিলাম, রোজার মধ্যেই চলে যাচ্ছি। আর ওয়েদারটা বেশ ভালো ছিল, চমৎকার একটা ওয়েদার। তো আমি এবং আমার হাজব্যান্ড যেহেতু আমাদের বিজনেসের জন্য ঘর মাঝে মাঝে দেখতে হয়, তো এই জন্য আমরা প্রায় সময় দুইজনে বিভিন্ন জায়গাতে চলে যাই। তো আমি লন্ডনে আসার পরে আসলে অনেকগুলো ঘর দেখেছি, বেশ ভালোই লাগে। বিশেষ করে যেগুলো খালি থাকে ওইগুলো দেখতে ভালো লাগে। খালি থাকে যেগুলো, ওগুলোতে একটু সুন্দর করে ভিডিও করা যায় আর দেখতে বেশ ভালো লাগে, রং করা থাকে একেবারে চমৎকার। তো যাই হোক, এখানে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম রাস্তার মধ্যে গাছগুলো দেখতে খুব সুন্দর, বেশ ভালো লাগছিল। পাতা নেই, মনে হচ্ছিল গাছগুলো মরে দাঁড়িয়ে আছে। তো এই যে সরাসরি সোজা যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটাই বিক্রি হবে। তো আমি এবং আমার হাজব্যান্ড এটা দেখার জন্যই এসেছি। এই ঘরটা আমি মোটামুটি একটু ভিডিও করে নিয়েছি এজন্য। তো ঘরটা খালি ছিল আর আমাদের এখানে যে দেখাবে ওর জন্য আমরা ওয়েট করছিলাম। তো আমি মনে হচ্ছিল এলাকাটা আসলে ভালোই, নিরিবিলি একটা এলাকা, খুব সুন্দর। আসলে 10টা দেখলে একটা পছন্দ হয়, এরকম অবস্থা। এ পর্যন্ত অবশ্য অনেকগুলো দেখা হয়েছে। কিছু পছন্দ হয়েছে, কিছু পছন্দ হয় না। আবার যেগুলো পছন্দ হয় হয়তো দেখা যায় দামে আমাদের পছন্দ হয় না। তো এরকম অবস্থা। তো প্রথমে সিঁড়ি দিয়ে ঢুকে এখানে একটা লিভিং রুম, আরও একটা লিভিং রুম, 2টা লিভিং রুম, আর এটা হচ্ছে সিঁড়ি উপরে যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড দেখছিল, একটা মেয়ে এসেছিল আমাদের দেখানোর জন্য, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো 2টা লিভিং রুম, মোটামুটি ছোট ছোটই, মোটামুটি আসলে এগুলো হচ্ছে 3 বেডের বাড়ি যেগুলো হয় লন্ডনে, 3 বেডের বাড়িগুলো। এই ধরনের বাড়ি আসলে ভাড়া দেওয়ার জন্য অনেক ভালো, এগুলোর চাহিদাও বেশি থাকে। তো মোটামুটি রং করাই ছিল, একেবারে ঝকঝকা। তো যেহেতু খালি ছিল এই জন্য আমার ভিডিও করতেও কোনো সমস্যা হয়নি। আর এই তো আমি কিচেনের দিকে যাচ্ছি। কিচেনের এখানেই প্রথমে যেতেই এখানে একটা বাথ এবং টয়লেট মোটামুটি বড়ই আছে আর কি। তো আর একটা ছিল এখানে যেটাতে কোনো কমোড লাগানো ছিল না, হয়তো যারা কিনবে যদি প্রয়োজন হয় এখানে লাগিয়ে নেবে। তো এই হিসাবে নিচতলাতে 2টা টয়লেট বাথরুম, আর এখানে হচ্ছে কিচেনটা মোটামুটি সেপারেট ছিল আর বেশ বড়ই ছিল। তো আমি এটাকেও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো যেহেতু আসলে কেউ থাকে না, রং করা থাকলেও অনেক সময় হয় একটু ময়লা হয়েই যায়, আর বিভিন্ন লোকজন এসে যেহেতু দেখে। তো আমি এখান থেকে সরাসরি গার্ডেনের দিকে চলে যাচ্ছি। এখানে একটা ডোর আছে, ডোরটা খুলে গার্ডেনের দিকে যেতে হবে। তো গার্ডেনটা একেবারে ছোট একটা গার্ডেন। গার্ডেনের উপরে ফ্লোরে টাইলস বিছানো, এখানে কোনো ঘাস বা কোনো আগাছা পরগাছা জন্মানোর কোনো সম্ভাবনা নেই। পিছন থেকে কিচেনের উইন্ডোটাও একটু ভিডিও করলাম। আর এরপর এখান থেকে আবার কিচেনের মধ্যে যাচ্ছি। তো এখানে একটু সামান্য একটু জায়গা আছে, জানি না আসলে এটা কি জন্য এখানে খালি রেখেছে। এখানেও কিছু জায়গা আছে, যদি যে কিনবে আসলে যদি কিছু হয়তো করার ইচ্ছা থাকে এখানে করতে পারবে। এখানে এরিয়াটা একেবারে বাড়ানো কিছুটা। তো যাই হোক, এই তো দেখতে দেখতে এরপর আমি কিচেনের দিকে আবার চলে যাচ্ছি। কিচেনেও টাইলস ছিল, অনেক সময় উড থাকে কিন্তু এখানে টাইলস ছিল। তো আমি এবং আমার হাজব্যান্ড দুইজনেই দেখছিলাম। তো আমার আসলে হচ্ছে ভিডিও করা আর টুকটাক ঘুরে দেখা, আর পুরোটা হচ্ছে তো আমার হাজব্যান্ড দেখছিল। তো আমি তো ঘুরে ঘুরে দেখে এরপর আবার টয়লেট বাথরুমটা দেখতে আসছি। এখানে মোটামুটি
তো অনেকগুলো ঘরই দেখা হয়েছে এই পর্যন্ত। এই সব ঘরের মধ্যে এই ঘরটা মনে হচ্ছিল মোটামুটি আমরা যেভাবে চাচ্ছিলাম ওইভাবেই, যেহেতু ভাড়া দেওয়ার জন্য। তো আরও গ্রিন এস্টেটের কাছাকাছি। আর এখানে হচ্ছে সিঁড়িটা এমনভাবে আসলে একেবারে মনে হচ্ছিল যে বেশি খাড়া একটা সিঁড়ি। এরকম সিঁড়িতে বাচ্চারা এবং বয়স্ক যারা থাকবে তাদের জন্য আসলে অসুবিধা। তো উপরে উঠে গিয়েছি আমি। উপরে হচ্ছে 3টা বেডরুম। তো 3টা বেডরুম উপরে, সামনে এবং পিছনে ছোট একটা বেডরুম আছে এখানে। মোটামুটি মোটামুটি আর কি। তো যাই হোক, এই তো বড় বেডরুমটা এখানে। এটা দেখছিলাম খালি যেহেতু ছিল, তো জন্য বেশি মনে হচ্ছিল বেশি বড়, হয়তো ফার্নিচার রাখলে তখন বোঝা যেত না। তো এখান থেকে সামনের রাস্তা দেখা যায়। রাস্তাটা একেবারে কাছাকাছি, আর এখানেই চারদিকে আর কি রোড গিয়েছে। তো একেবারেই সেন্টারে মনে হচ্ছিল ঘরটা। আর তো এই তো ঘরটা দেখে এরপর একটা রুম থেকে আমি অন্য একটা রুমের দিকে যাচ্ছি। এখানে হচ্ছে আর একটা রুম। 2টা রুমই বেশ বড় ছিল। এটা হচ্ছে ডাবল রুম। 2টা রুমই মোটামুটি বেশ বড়। তো এই ঘরটায় হচ্ছে টোটাল নিচে 2টা লিভিং রুম ছিল, উপরে 3টা বেডরুম। অনেক সময় দেখা যায় নিচে যদি একটা বেডরুম বানানো যায় বা একটু যারা ইউজ করবে তারা যদি একটা বানিয়ে নেয় তাহলে 4টা বেডরুম হবে এখানে। তো এখান থেকে গার্ডেনটাও দেখা যাচ্ছে, মোটামুটি সুন্দর। আর প্রত্যেকটা রুমেই এভাবে হিটিংও ছিল। আর তো আমি আবার ছোট রুমটার দিকে একটু যাব। এখানে উপরেও একটা টয়লেট এবং বাথ আছে। তো এটা এখানে সামান্য একটু সিঁড়ি দিয়ে আবার একটু নিচের দিকে নামতে হয়। তো এরপর ছোট রুমটাতে চলে এসেছি। ছোট রুমের এখানে একটা শাওয়ার এবং একটা টয়লেট। তো যেহেতু এখানে একটা শাওয়ার এবং একটা টয়লেট, এই জন্য এই রুমটা একেবারে বেশি ছোট হয়ে গিয়েছে। একেবারে সিঙ্গেল রুম একটা, মনে হচ্ছিল যে একটা বেড দিয়ে এরপর আর কিছু দেয়া যাবে না এরকম। তো এত ছোট রুমে আসলে স্টাডি রুম করাই যায় মনে হয়। শুধু স্টাডি রুমের জন্য বেডরুম হিসাবে ব্যবহার করা যাবে কি না জানি না। তো এখানে উইন্ডো থেকে পিছনে গার্ডেনটা দেখা যায়। তো এরপর আমি রুমটা দেখে ঘুরে এরপর আবার নিচের দিকে নামছিলাম। সিঁড়িটা দিয়ে যতবারই নামছি বা উঠছি আমার মোটামুটি ভয়ই লেগেছিল, কারণ হচ্ছে আমার বাসার যে সিঁড়ি সেটা খুবই সুন্দর একটা সিঁড়ি। একেবারে মনে হয় না যে উপরের দিকে উঠছি বা নামছি। এরকম একেবারে খাড়া সিঁড়ি থাকলে দেখা যায় অনেক সময় বাচ্চারা বা বয়স্ক যারা আছে ওরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এরপর আবার আমার হাজব্যান্ড আসছিল রুমগুলো মাপার জন্য। দুজনে মিলে রুমগুলো মাপছিলাম, মেপে দেখছিলাম কোনটা কত বড়। আসলে একটা জিনিস কেনার আগে একটু ভালোভাবে সব কিছু দেখে নিতে হয়। হয়তো দেখা যায় কেনা হয়ে গেলে কিছু কিছু সমস্যার জন্য পরে ভাড়া দিতেও সমস্যা হয়ে যাবে। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একটু ভালোভাবেই দেখে নিচ্ছিলাম, যেহেতু ঘরটা একেবারে খালি ছিল এই জন্য ওইভাবে সমস্যাও হয়নি। অনেকগুলো ঘর দেখা হয়েছে, রোজার মধ্যেই কয়েকটা ঘর দেখেছি। তো এরপর আমাদের মাপা শেষ হওয়ার পরে আবার ছোট রুমটাতেও গিয়ে কিছুটা মাপ দিয়ে নিয়েছি। ছোট রুমটা বেশ ছোট, তো এর জন্য আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছিল না। যদি 3টা বেডরুম হিসাবে ব্যবহার না করা যায় তাহলে এটা 2টা বেডরুম হিসাবেই আসলে দেখবে সবাই। তো নিচের দিকে নামছিলাম, আমি সিঁড়িতে দাঁড়িয়েছিলাম যে আসলে পড়ে না যাই। তো এভাবে করে ঘরটা দেখা শেষ করলাম। আর এটা হচ্ছে সামনেই আমরা গাড়ি রেখেছিলাম, একেবারে ঘরের সামনেই গাড়ি রাখতে পেরেছি। তো এখান থেকে গ্রিন এস্টেটটা কাছে, তো 9-10 মিনিটের দূরত্ব। তো এখানে আমি আশেপাশের পরিবেশটাও একটু ঘুরে দেখছিলাম যে কেমন। তো এখানে বাংলাদেশি লোকজন মনে হচ্ছিল, আমরা যখন দেখছিলাম দাঁড়িয়েছিলাম তখন যাচ্ছিল। তো আশেপাশে অনেক বাঙালি আছে। তো এই তো আবার একটু ভিডিও করে নিলাম বাহির থেকে। আর এটার পাশে সম্ভবত একটা ক্যাফে আছে। তো যাই হোক, এই তো আমরা ঘোরাফেরা শেষ করে ঘর দেখে এরপর গ্রিন স্ট্রিটে একটু যাব। আমি অবশ্য গ্রিন স্ট্রিটের ভিডিওটা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছিলাম। এরপর আসলে ঘরটা শেয়ার করব, যেহেতু ওটা ছিল রোজার ঈদের আগের 2 দিন আগের ভ্লগ। আর এই তো আমরা এখান থেকে আবার একটু দেখে ঘুরে ফিরে যাচ্ছি এবং আমার হাজব্যান্ডের সাথে আলাপ করছিলাম আসলে কোনটা ভালো ওখানে কোনটা খারাপ। আমারও এখানে ঘরটার মধ্যে বিশেষ করে গার্ডেনটা খুব ছোট এবং ছোট যে বেডরুমটা, এই 2টা জিনিসই পছন্দ হয়নি। আরগুলো সব মিলে মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।